অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ঘোষিত জুলাই ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল অনুষ্ঠানে যোগ দিবে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুখ কবির খান। মঙ্গলবার ৫ আগস্ট বিকেল ৫টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে এই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানটির মাধ্যমে সরকার ও বিরোধী পক্ষের মধ্যে একটি অন্তর্বর্তী সংলাপের ভিত্তি তৈরির আভাস দেখা দিয়েছে বলে মনে করা হচ্ছে। সোমবার রাতে গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে অনুষ্ঠানটিতে অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিনিধি দলে মহাসচিব ছাড়াও থাকছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সালাহ উদ্দিন আহমেদ। এদিকে জামায়াত ইসলামী ও ছাত্র ফেডারেশন এই অনুষ্ঠান থেকে নিজেদের প্রত্যাহার করেছে। ভিন্ন ভিন্ন কারণে তারা অনুপস্থিত থাকলেও বিএনপির অংশগ্রহণ রাজনৈতিক অঙ্কনে নতুন বার্তা দিচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন। জুলাই ঘোষণাপত্রের খসড়া নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছিল। সরকারপন্থী এবং বিরোধী দল উভয়ের মধ্যেই নতুন সংলাপ ও রাজনৈতিক সমঝোতার সম্ভাবনা নিয়ে এই ঘোষণাপত্রকে গুরুত্বপূর্ণ বিবেচনা করা হচ্ছে। মির্জা ফখরুলের উপস্থিতি এবং বিএনপির আনুষ্ঠানিক অংশগ্রহণ আসন্ন রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।